নমস্কার। আমরা প্রত্যেকেই জানি 11ই ডিসেম্বর মায়ের এবার 173তম আবির্ভাব তিথি। তাই আজকে একটু মাকে স্মরণ করব, কারণ মায়ের জন্মতিথি সামনে। এই সময় আমাদের সর্বত্র সর্বসময় মাকে অনুধ্যান করতে হবে, মায়ের কথা স্মরণ করতে হবে। তাই আজকে চলো একটু মাকে অনুধ্যান করি। প্রথমে মায়ের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করি। জননীং শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মে তয়সিতমা প্রণমামি মুহুর্মুহু। প্রথমে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার আবুবিলণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। আজকে মাতৃ অনুধ্যান করব আর মানস চক্ষে মায়ের লীলা কল্পনা করে তাকে এই হৃদয়টিতে ধারণ করব। মা যে সর্বদা আমাদের পাশে রয়েছে, সর্বদা আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের প্রত্যেকটি কাজ তিনি লক্ষ্য করছেন, আমাদেরকে রক্ষাকর্তা হিসাবে তিনি আমাদের সর্বত্র হৃদয়ে বিরাজ করছেন, সেই রকম একটি ঘটনার কথা আজকে উল্লেখ করব। চলুন, আমরা সবসময় ভাবি মা হয়তো আমরা কাজটি করছি, কিন্তু হয়তো কাজটি ভুল, তুমি ভাবছেন যে মা হয়তো বুঝতে পারবেন, কিন্তু আমাদের কাজ অত্যন্ত সতর্কপরে করা উচিত, কারণ মা প্রত্যেকটি কাজকে সর্বদা দেখছে। এই রকমই একটি ঘটনার উল্লেখ করব। ঘটনাটি উল্লেখ করেছেন মায়ের মন্ত্র শিষ্য, মায়ের কৃপাধন্য পুত্র শ্রী শ্রী রাজেন্দ্রনাথ দত্ত। তিনি তার মায়ের স্মৃতিকথায় এই ঘটনাটি তিনি উল্লেখ করেছেন। তিনি তার জীবনের একটি কথা বলেছেন, যার দ্বারা আমরা বুঝতে পারব মা সব সময় আমাদের প্রত্যেকটি কাজ লক্ষ্য করছেন, আমাদের পাশে সব সময় রক্ষাকর্তা হিসাবে রয়েছে। শ্রী শ্রী রাজেন্দ্রনাথ দত্ত শীতকালের একটি বেলায় ছোট্ট জয়রামবাটিতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। তিনি সেই দিন জয়রামবাটিতে সন্ধেবেলায় পৌঁছলেন। সেই সময় হাড় কাঁপানো শীত পড়েছে। মাথায় ম্যাঙ্কি ক্যাপ, গলায় কমফোর্টাল আর সর্বাঙ্গে শাল জড়িয়ে রাজেন্দ্রনাথ দত্ত উল্লেখ করেছেন, আমি যখন সন্ধ্যার অন্ধকারে জয়রামবাটিতে মায়ের বাড়িতে হাজির হলাম, তখন হঠাৎ আমায় দেখে চেনার কোনো উপায় ছিল না, আজে আমি রাজেন দত্ত। মা বসে আছেন একটি চৌকিতে, আর মায়ের মুখটি পূর্ব দিকে। সামনে পিছনে আশেপাশে একদল ভক্ত মেয়ে আর পুরুষ মাকে ঘিরে রয়েছে। সেই সময় রাজেন্দ্রনাথ দত্তের মাথায় একটি কুবুদ্ধি হয়েছিল, তিনি মাকে পরীক্ষা করতে চেয়েছেন। তার জন্য তিনি ঠিক করেছেন এবার মঠে মানে জয়রামবাটিতে পৌঁছেই মাকে প্রণাম করব না। তিনি জয়রামবাটিতে পৌঁছে মাকে প্রণাম করলেন না, এমনকি মায়ের সামনে পর্যন্ত গিয়ে দাঁড়ালেন না উনি। মাথায় এক দুর্বুদ্ধি এসেছিল ওনার, মাকে, সেই দুর্বুদ্ধিটা হলো মাকে উনি পরীক্ষা করবেন। শুধু তাই নয়, গত রাতে মাকে যে স্বপ্নে দেখেছিলাম সেটা নিছক আমার মনের বিকার কিনা তাও পরীক্ষা করব। তিনি আগের দিন রাত্রে আমাদের মাকে স্বপ্নে দেখেছিলেন, আর তার জন্যই তিনি এইটাই পরীক্ষা করতে চেয়েছিলেন সেই স্বপ্নটি কি সত্য না, তার জন্যই এই সব কাণ্ড। আরও 10 জন লোকের সঙ্গে আমি মায়ের পিছনের দিকে বেশ খানিকটা দূরে গিয়ে বসলাম। সেখান থেকে শুনতে পেলাম একজন ভক্ত বলছেন একটা গান হলে ভালো হতো। একজন সাধু বললেন, কে আর গাইবে,
রাজেন দত্ত থাকলে ভালো হতো। রাজেন দত্ত ছিলেন ভালো গায়ক, তাই তারা সেই ভক্ত সভায়, যেখানে মা বসে আছেন, চারপাশে ভক্তরা আছেন, তারা ভাবছেন এখানে যদি রাজেন দত্ত থাকতো তাহলে কি সুন্দর একটা ঠাকুরময় গানের পরিবেশ গড়ে উঠত। তারা এটা স্মরণ করছেন। মা বলে উঠলেন, রাজেন এসেছে, পিছনে বসে আছে, ডেকে নিয়ে এসো, গান গাইবে। মায়ের কথাগুলো তীরের মতো কানে এসে বিঁধতে লাগলো। রাজেন দত্তের কানের মধ্যে মায়ের কথাগুলো তীরের মতো বিঁধতে লাগলো, কারণ তিনি প্রচণ্ড শীতে মাঙ্কি টুপিতে গায়ে চাদর নিয়ে এমনভাবে এত দূরেও বসেছিলেন যে তাকে চেনার উপায় ছিল না। কিন্তু মা বলে উঠলেন, ওই তো রাজেন পিছনে আছে, তাকে ডেকে নিয়ে আসে। তাই তার মায়ের সেই কথাগুলো রাজেন দত্তের কানে তীরের মতো এসে বিঁধতে লাগলো। আমি একদিকে যেন বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, তেমনি আর একদিকে লজ্জায় মরে যেতে লাগলাম, কারণ তিনি মাকে পরীক্ষা করছিলেন। কেউ আমাকে ডাকার আগেই ছুটে গিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। দুটি পায়ে হাত বুলিয়ে প্রণাম করে হাত জোড় করে বললাম, মা, আমায় ক্ষমা করো মা। মায়ের সঙ্গে আমি তুমি করেই কথা বলতাম। আমার চিবুকে হাত দিয়ে আদর করে মিষ্টি হেসে মা বললেন, কই আমার দোকটাটি দে দেখি। আবার রাজেন দত্তর মাথায় দুর্বুদ্ধিতা এসেছে। তিনি বলে ফেললেন, এবার তাড়াতাড়িতে তোমার দোকটা আনতে ভুলে গেছি মা। কৌতুক ভরা দৃষ্টি নিয়ে মা আমার দিকে তাকিয়ে বললেন, তোর বাঁ দিকের পকেটে দোকটা আছে, দে বাবা দে। আমার সর্বাঙ্গ তখন কাঁপছে। রাজেন দত্ত তার স্মৃতিকথায় বলেছেন, সেই সময় তার সর্বাঙ্গ কাঁপছে, কারণ তিনি যে মাকে পরীক্ষা করতে গেছিলেন, কিন্তু কাকে পরীক্ষা করছেন? জগৎজননীকে তিনি পরীক্ষা করছেন। তিনি যে সেইটি যাচাই করতে গেছিলেন যে তিনি আগের রাত্রে যে স্বপ্নটি দেখেছেন সেটি সত্যি কি মিথ্যা, কিন্তু তিনি যে অত্যন্ত ভুল করেছেন সেটা তিনি বুঝতে পেরেছেন। তাই তিনি ভয়ে তার সর্বাঙ্গ কেঁপে উঠেছে। একবার মনে হচ্ছে, কি মূর্খ আমি, কার সঙ্গে ছলনা করছি। আবার রাজেন দত্ত বলছে, তার আমার মনে হচ্ছে যে তিনি অত্যন্ত ধন্য, স্বয়ং জগৎমাতা আমার সঙ্গে লীলা করছে। বাঁদিকের পকেট থেকে ডোকটার প্যাকেটগুলি কম্পিত হাতে বের করে মায়ের হাতে রাখলাম। মা খুশি হয়ে বললেন, বেঁচে থাকো বাবা, নে এবার একটি গান শোনা দেখি। রাজেন দত্তকে বললেন, মা এবার গান একটি শোনা। সেই দিন রাজেন দত্ত একটার পর একটা গান গেয়েছিলেন। তিনি বলছেন তার স্মৃতিকথায়, ঠিক কতগুলি গান গেয়েছি ঠিক তা মনে নেই। সেই দিনটি ছিল মায়ের শুভ জন্মতিথি। আমার গানেই সেই দিন মায়ের তিথি পূজা সম্পূর্ণ হয়েছিল। ধন্য আমি, ধন্য আমার মনুষ্য জন্ম, ধন্য মা। এইটি হলো আমাদের মা। আর আমরা ভাবি মা মনে হয় আমাদের ভুল কর্ম দেখছেন না, তাই আমরা কত ভুল কত অন্যায় করে থাকি। মা কিন্তু সবই আমাদের হৃদয় মন্দিরে থেকে দেখছে। আর এই সব কর্মের ফল তো আমাদেরকে ভোগ করতেই হবে যদি আমরা ভুল কর্ম করি। আমরা সবসময় ভাবি কে আমাদের দেখছে, কিন্তু মা তিনি আমাদের হৃদয় মন্দিরে থেকে আমাদের কর্ম সবসময় দেখছেন। আর আমরা যা পাচ্ছি, যা কিছু পাচ্ছি, সবই আমাদের এই কর্মের ফল। তাই আমাদেরকে খুব সুন্দরভাবে
শুদ্ধভাবে জীবনটিকে পরিচালনা করতে হবে। কিন্তু মা কিন্তু আমাদের সব সময় আমাদের পাশেই রয়েছেন আর আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, রক্ষা করছেন। তাই তো তিনি বলেছেন, মনে রেখো তুমি তাকে ভালোবাসো আর না ভালোবাসো, তিনি তোমাকে ভালোবাসেন। তিনি আমাদের প্রত্যেকের হৃদয় থেকে আমাদেরকে রক্ষা করছেন। আমরা তার আলোতেই এই জীবন পথটি চালাচ্ছি। তিনি তার প্রত্যেকটি সন্তানকে আলোর পথ দেখাচ্ছেন ধ্রুব তারা হয়ে। তার রাতুল চরণে এই প্রার্থনা করি, প্রত্যেকের এই জীবনেই যেন যেটি আমাদের ঠাকুর বলেছেন, আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। আর সেই ঈশ্বর লাভটি হলো মাকে জানা, মাকে বোঝাই তো সেই ঈশ্বর লাভ। তাকে বুঝতে পারার সেই শক্তিটি যেন মা আমাদের দেন, এটি তার রাতুল চরণে মায়ের জন্মতিথিতে প্রার্থনা। আজ এখানে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।